ইসলামী ভ্রাতৃত্ব আজ যেন প্রশ্নের মুখে। যখন শত্রুরা একজোট হয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তখন আমরা যারা কালেমার ভাই তারা কি বিভক্ত থাকব? আল্লাহ বলেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধরো এবং বিভক্ত হয় না। আজ সময় এসেছে ইসলামী দলগুলোর এক হওয়ার। দল নয়, মত নয়, ইসলাম আগে। ঐক্য ছাড়া মুক্তি নেই, ঐক্য ছাড়া বিজয় নেই। তাই আসুন ইসলামকে সামনে রেখে এক হই। এই আহ্বান ছড়িয়ে দাও। যারা সত্যি ইসলাম চায় তারা যেন ইসলামের জন্য এক হতে পারে। আমরা যদি একে অন্যকে ছোট করি, যদি দলে দলে বিভক্ত থাকি, তাহলে আল্লাহর সাহায্য কিভাবে আসবে? যদি আমরা এক হই, তাহলে আমাদের কণ্ঠ হবে শক্তিশালী, আমাদের অবস্থান হবে দুর্ভেদ্য। আজ ইসলামী দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে, হ্যাঁ, এটা বাস্তবতা। কিন্তু আমাদের বিশ্বাস তো এক। আমাদের রাসূল এক, কুরআন এক, কিবলা এক। তাহলে আমরা কেন আলাদা? শত্রুরা বসে নেই। তারা চায় মুসলমানদেরকে দুর্বল, বিভক্ত আর বিপদগামী করতে। তারা চায় আমরা একে অপরকে ফিতনা বলি, গালাগালি করি আর ইসলামের পথ থেকে সরে যাই। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা চাই ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে আসুক, আলোচনায় বসুক, একে অপরকে বোঝার চেষ্টা করুক। আজ যারা ইসলামী নেতৃত্বে আছেন তাদের প্রতি আহ্বান, আসুন আপনাদের নেতৃত্বে আমরা আবারও ঐক্যের স্বপ্ন দেখি। এই জাতি আর বিভক্তি চায় না। এই জাতি চায় ইসলাম আবার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক। তাই তোমার, আমার, আমাদের সবার দায়িত্ব এই বার্তা, এই দাবি সর্বত্র ছড়িয়ে দেওয়া। ঐক্য চাই আল্লাহর সন্তুষ্টির জন্য। ঐক্য চাই রাসূলের সুন্নাহর অনুসরণে। ঐক্য চাই ইসলামের বিজয়ের জন্য। আমরা যদি আজ এক না হই, তাহলে আগামীকাল আমাদের সন্তানদের ইতিহাসের পাতায় পড়তে হবে তারা মুসলমান ছিল কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে পারেনি। আসুন সেই লজ্জার ইতিহাস নয়, একটি গৌরবময় ইসলামী ঐক্যের ইতিহাস আমরা লিখি। আল্লাহ আমাদের সহায় হন।